আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছেন যে যারা অন্যায় করবে, চাঁদাবাজি করবে, অপরাধ করবে তাদেরকে দল বহন করতে পারবে না, দলে তারা বোঝা। এই কথা বলার পরে যদি কোনো উপজেলায়, কোনো জেলায়, কোনো মহানগরে, কোনো ইউনিয়নে, কোনো ওয়ার্ডে যারা আগামী দিনে মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, মেয়র হবেন, উপজেলার চেয়ারম্যান হবেন, এমপি হবেন, তারা যদি তার এলাকায় কোনো অপরাধী দলের নাম বিক্রি করে, চাঁদাবাজি করে, মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, তাদেরকে যদি পুলিশের হাতে তুলে না দেয় বা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া না হয়, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া না হয়, তাহলে সেই এলাকার মানুষ, ওই যে যারা ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছেন, মানুষের সেবা করার জন্য চিন্তা ভাবনা করেছেন, যারা নেতৃত্বের মধ্যমণি হওয়ার চিন্তা ভাবনা করেছেন, তাদের জন্য একটা নেগেটিভ মেসেজ রয়েছে। সেটা কি? মনে করেন আপনার এলাকায় একটা পরিবার চাষাবাদ করেছেন, বাগান করেছেন, গাছ কাটছেন, রাস্তার কিছু সংস্কার করছেন, সেখানে আপনার দলের কর্মীরা যদি চাঁদাবাজি করে, আপনার দলের কর্মীরা যদি গাছ কাটার জন্য, ইট বিক্রি করার জন্য, কংকর বিক্রি করার জন্য, সিমেন্ট বিক্রি করার জন্য, অথবা যে কোনো এক্সকিউজ দিয়ে যদি ওই ব্যক্তির চলার পথে ব্যাঘাত সৃষ্টি করেন, তাহলে সেই ক্ষেত্রে সেই মানুষ লুকে লুকে মানুষকে জানাবে, বলবে, বুঝাবে। সেক্ষেত্রে আপনার জনপ্রিয়তা কমবে, আপনার ভোটার সংখ্যা কমবে। এই জন্য আপনার উচিত আপনার এলাকায় যে সমস্ত দলের বদনাম সৃষ্টি করে এমন লোকদেরকে আপনাকে তার শাস্তির ব্যবস্থা করতে হবে, তাদেরকে নিরাময় করতে হবে, ব্যবস্থা করতে হবে, তাকে পরিশুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। অথবা তাতে যদি সে পরিশুদ্ধ না হয়, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরেও বসে থাকলে হবে না, আপনাকে তাকে আইনের ব্যবস্থা করে দিতে হবে, পুলিশের হাতে তুলে দিতে হবে। আর পুলিশ যদি তাদের বিরুদ্ধে অ্যাকশনে না যায়, পুলিশের বিরুদ্ধে আপনার সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মসূচি দিতে হবে। তাহলে জনগণ বুঝবে আপনি জনগণের পক্ষে আছেন, জনগণের পক্ষে চিন্তা করছেন। ক্ষমতা না থাকার কারণে আপনি পারছেন